বৃহস্পতিবারে আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব ঠাকুর ঘরের কিছু গুরুত্বপূর্ণ কথা, তাই ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সারা সপ্তাহ ধরে যে বাসন আমরা ঠাকুরের বাসনগুলো ব্যবহার করি, তো সেটাই আজকে মাজছি। এই কাজটা আমি বুধবারে করি। বুধবারে যদি আমার সময় না হয় তাহলে আমি বৃহস্পতিবারে করি। তো আজকে আমি বৃহস্পতিবারেই বাসনগুলো মাজছি। অনেকটা পিতাম্বরী পাউডার নিয়ে নিচ্ছি, দেখো। বাসনগুলো আমি একে একে মেজে নিচ্ছি। আর এই যে বাসন মাজার যে ছোবড়াটা, সেটা আমার আলাদাই রাখা থাকে। এটার সাথে আমি যেগুলো মানে অন্য কোনো বাসন মাজি না, আমি ঠাকুরের বাসনই মাজি। এটা আমার পুরোপুরি আলাদা করা থাকে। তো বাসনগুলো বেশ মাজা হয়ে গেছে, ভালোই বেশ ঝকঝক করছে। এখন আমি যেটা করব, এগুলো একটুখানি রোদ খাইয়ে নেবো, নাহলে এগুলো কালচে কালচে একটা জলের ছাপ পড়ে যায়। তো সবগুলো এখন একটু জলটা ঝরে গেলেই আমি একটু রোদের মধ্যে বসিয়ে দেবো। এই দেখো, একটু রোদের মধ্যে বসিয়ে দিলাম, আর মুছলাম না। এখানে রোদ এসছে ভালোই, তো আমি রোদের মধ্যে বসিয়ে দিলাম। সব তো মাজা হয়ে গেছে। আর এখন আমি এই প্রদীপটা, যে জল প্রদীপটার মধ্যে জলটা ভরছি। এটা একটু সময় নিয়ে আমাকে ভরতে হয়। এই জল প্রদীপের একটা বিশেষত্ব কী বলো তো, এই প্রদীপের যে আমরা যখন প্রদীপ জ্বালাই তখন দেখবে নিচের মধ্যে অনেক সময় তেল চুয়ে চুয়ে পড়ে, পুরো পিলসোসটা নোংরা করে দেয়। এই জল প্রদীপের মধ্যে জল ভরে তারপরে তোমরা যদি প্রদীপ জ্বালাও তাহলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো আমার প্রদীপের স্ট্যান্ড একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ওর মধ্যে একটু ধান দিয়ে জল প্রদীপটা এর মধ্যে স্থাপন করে দিলাম। আর এই যে আমি দেখো, আমি যতটা জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা জানেন তাদের কাছ থেকে জেনে বুঝে গুগল সার্চ করে ইউটিউব দেখে যা যা শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা অনেক সময় গেঞ্জি কাপড়ের সলতে কিনে নিয়ে আসি, আমিও আগে ব্যবহার করতাম। কিন্তু যারা এইসব নিয়ে পড়াশোনা করেছেন বা যারা পণ্ডিত মশাইরা, তারা বলেন সবসময় এরকম তুলো দিয়ে সলতে বানাতে, ওই জিনিসটা কাপড়ের জিনিসটা ব্যবহার না করতে। এখন সব কিছু আমি রেডি করে নিলাম। এখন আমি ঠাকুরকে ভালো করে মুছে নেবো। আমার একটা পরিষ্কার ঠাকুর মোছার কাপড় আছে, তো সেটা দিয়ে আমার যেটুকুনি একটু ধুলো টুলো পড়েছে সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি মা লক্ষ্মীকে। আর এই আসনটা আমি কদিন পুরো নাবিয়ে স্থাপন করেছি, তাই আলাদা করে আর নাবাতে হলো না। উপর উপর একটুখানি পরিষ্কার করে নিলাম, যদিও আমার ধুলো হয় না। এই যে দেখো, সব একদম পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে, দেখো একদম ক্লিন হয়ে গেছে। যেখানে যেখানে শুকনো ফুল ছিল সেগুলোও আমি একদম পরিষ্কার রাখি, শুকনো ফুল। তারপরে ঠাকুর ঘরে যে আমরা ধূপ দিই তার ছাই, এগুলো রাখতে বারণ করেন। তো এমনকি ঠাকুর ঘরে কোনো রকম ডাস্টবিনও রাখতে বারণ করেন, মানে ঠাকুরেরই জিনিস রাখবে ধরো, কিন্তু সেরকম জিনিসও ঠাকুর ঘরে বারণ আছে। আর এটা হচ্ছে দক্ষিণমুখ শঙ্খ, যেটা ঠাকুর ঘরে রাখলে খুবই ভালো। তা আমি হরিদ্বারে যখন গিয়েছিলাম কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ কিনেছিলাম, তো এখন আমি ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের জায়গায় বসিয়ে দিলাম। আর ফুলটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি এরকমভাবে না আগে একদম রেডি করে নিই। তোমার দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, আমের পলব আলাদা একটা জায়গায় রাখি, আর ফুলটা আলাদা জায়গায় রাখি। তো এবার ঘট স্থাপন করব। সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগার একটা সময়। আর এই দেখো, আমি 3টে ধূপ দিয়েছি। আমি যত দূর জানি সবসময় 1টা, 3টে, 5টা এরকমভাবেই ঠাকুর ঘরে ধূপ দিতে হয়, ফলও তাই। আর এই যে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, আর এখানে ধুনোটাও রেডি করে রেখেছি। আর এখানে তোমার সর্ষে তেলের একটা প্রদীপ জ্বালাবো।
প্রদীপের মুখ কোন দিকে হবে সেটা তোমরা সবাই জানো, কিন্তু আমি আমার ঠাকুর যেদিকে আছে আমি সেদিকেই মুখ করে প্রদীপ জ্বালাই। আর এই যে ধুনোটা জ্বালিয়ে দিলাম। বৃহস্পতিবারে আমি বিশেষ করে ধুনোটা জ্বালাবো, কারণ আমার ধুনোর গন্ধ খুবই ভালো লাগে। ধুনোর মধ্যে ধুনোর সাথে সাথে একটু কর্পূরও দিয়ে দিয়েছি। এখন পুজো করছি। আজকে যেহেতু আমি তোমাদের বৃহস্পতিবারের আমার পুজো শেয়ার করছি, সেই জন্যই আমি তোমাদের পুজো করাটাও দেখাচ্ছি। আর এই যে দেখো, ওখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ঠাকুরকে ফলও দিয়েছি। এ দেখো, সব ফল টল দিয়ে একদম পুজো হয়ে গেল। আর একটা জিনিস আমি জেনেছি, এটা নতুনই জেনেছি, যে ঠাকুর ঘরে নাকি সন্ধেবেলার পর, যে আমরা ছোটোবেলাও দেখেছি আমাদের বাড়িতে বা আমার অন্য কারো বাড়িতে, যে সারা রাত ধরে একটা বাল্ব জ্বলে, লাল বা সবুজ রঙের দেখবে বাল্ব জ্বলে, এখনও আমি অনেকের ঘরে দেখেছি। তো সেই জিনিসটা নাকি করতে নেই, এটা বারণ করছে এখনকার দিনে যারা জানেন এই সব ব্যাপারে। আর এই যে শাকটাকে আমি সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে রাখি, হাইজেনিকেরও একটা ব্যাপার আছে না। তো আর একটা ঘরের মধ্যে সবসময় জল থাকে। আর ঠাকুর ঘরে আমার অনেক ঘন্টা পাবে, মানে আমি যেখানেই যাই একটা করে ঘন্টা এরকম কিনে রাখি। এটা আমি কোথা থেকে কিনেছিলাম ভুলে গেছি, অনেক দিন আগেকার, কিন্তু দেখতে এত সুন্দর। আমি এই দু সাইডে ঝুলিয়ে রেখেছি, আর রুদ্রাক্ষের মালাটা এখানে ঝুলিয়ে রেখেছি। কদিন আগে আমি আমার ঠাকুরঘর বলে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা তোমাদের অনেকে ভালো লেগেছে, তাই ভাবলাম আবার একটা তোমাদের সাথে এরকম ভিডিও পোস্ট করি। তো দেখো, এখানে একটা পতাকা রয়েছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরঘরে সবসময় যাতে আলো বাতাস খেলে সেই জন্য খেয়াল রাখতে হয়। তো দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, শাঁখও বাজানো হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব। এই যে দূর থেকে আমার ঠাকুরঘরটা দেখিয়ে দিলাম। আমার ছাদের ওপরে ঠাকুরঘর আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর কীরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারো। আমার চ্যানেলে সাবানের ভিডিও, ব্লগ, নানা রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এইটুকুনি, টাটা।